আজকে ভয়েস একটু অন্য রকমের হবে, কিছু ভ্যারাইটি আছে, কিছু রকমারই আছে, তোমার কিছু না পারা কিছু পারা, এরই আনন্দ ফুর্তির মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করবো। চলো আমরা 10টা মাত্র ভার্সেস করবো, দেখি তাহলে আমরা কি তুমি কটা পারো নিজেকে যাচাই করে নাও। চলো স্টার্ট করি। প্রথম বললাম ইওর ফরচুনস রিজয়েসেস মি, তাহলে তোমার এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট আর এইটা ভার্ব, তাই তো? আমাদের এই তিনটেই দরকার, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। আর টেন্স অনুযায়ী কিছু চেঞ্জ আছে। মূল ভার্বের যেটা বলা হয় প্রিন্সিপাল ভার্ব, সেটা সবসময় 3 নম্বর উঠতে হবে। তাহলে এটা কি দেখো, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, তাই তো? এই দুটো গেল। আর মূল ভার্ব যেটা সেটা সবসময় 3 নম্বর উঠতে হবে। কেমন রে 2 নম্বর নিয়ম? আর যদি প্রেজেন্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্স বোঝালে এম ইজ আর আনতে হবে, পাস্ট টেন্স বোঝালে ওয়াজ ওয়ার আনতে হবে। ভার্বের সাথে না যদি আই যোগ থাকে, সেই আই তোলার জন্য একটা তোমাকে বিইং আনতে হবে। আর হ্যাজ হ্যাভ আর হ্যাড এগুলো থাকলে একটা বিন আনতে হবে। আর শ্যাল উইল ক্যান মানে মোরালসগুলো থাকলে, কেমন? তাহলে তোমাকে কি আনতে হবে? একটা বি আনতে হবে। এই তোমার গেল 3 নম্বর নিয়মটা, বুঝতে পারলে? যখন সাবজেক্টটা অবজেক্ট হবে, যখন সাবজেক্টটা অবজেক্ট হবে তাহলে একটা বাই বসবে, দিয়ে অবজেক্টটা হবে। কেমন? যখন সাবজেক্টটা অবজেক্ট করবে তাহলে একটা বাই বসবে। ক্লিয়ার? এই প্রাথমিক নিয়মগুলো গেল। আর একটা তোমাদের কনফিউজড নিয়ম একটা থেকে যায়, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জে জিজ্ঞাসা চিহ্ন উঠবে না, ইন্টারভিউ মার্কটা উঠবে না। ক্লিয়ার? যেমন দেখেন যে উঠে যায়, দেখো তাহলে ইওর ফরচুন রিজয়েসেস মি, তাহলে মিটা সামনের দিকে এলে মানে তাহলে মিটা যদি সাবজেক্ট হয় মানে কর্তা হয়, আই হবে আই। এবার এটা কোন টেন্স? রিজয়েসেস কোন টেন্স বলো? সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট। তাহলে রিজয়েসেস এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, যেহেতু এস বা ইয়েস যোগ আছে ওই জন্য একটা এম ইজ আনতে হবে। এবার আই এর পর কি লাগবে? আই আই এম। এবার এইটা তো মূল ভার্ব, এই যে লিখেছো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কোন ফর্মটা হয়? রিজয়েসড। আই এম রিজয়েসড ইওর ফরচুন, বলছে আই এম রিজয়েসড অ্যাট ইওর ফরচুন। বলো এইখানে কে কে বাই লিখেছিল আগে বলো, কে কে বাই লিখেছিলে বলো, কে কে? সবাই লিখেছিলে। আচ্ছা, তাহলে রিজয়েসের প্রিপোজিশন অ্যাট বসে। ক্লিয়ার? আপনি কি করলেন? রিজয়েসের প্রিপোজিশন ইয়েস অ্যাট বসে। নেক্সট 2 নম্বরে লেখো, দেখো দি কার র্যান ওভার দ্য বয়। দি কার গাড়িটা, র্যান ওভার মানে চাপা দিয়ে দিল, এটা মানে কি? চাপা দেওয়া। দি কার গাড়িটা র্যান ওভার চাপা দিল দি বয় বালকটাকে। এইখানে সাবজেক্ট কোনটা? দি কার সাবজেক্ট, আর অবজেক্ট কোনটা? দি বয়। আর টেন্স কি আছে? দেখো টেন্স আছে র্যান র্যান র্যান, পাস্ট ফর্ম, তাই এটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। কেমন? পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। দেখো এই নিয়ম দেখে নাও, সিম্পল পাস্ট কি হয় দেখো, ওয়াজ আসো, তাই তো? তাহলে তোমার অবজেক্টটা নিয়ে এসো। দি বয়, বলো কি লিখছো বলো? দি বয়, শুনতে পাচ্ছি না। দি বয় ওয়াজ না, রান র্যান রান, 3টে ফর্ম। দি বয় ওয়াজ রান ওভার বাই দি কার। The boy was run over by the car. Next, he thinks highly of you. He thinks highly of you. সে তোমার কথা খুব বেশি বেশি চিন্তা করে। তাহলে তুমি কি লিখবে এটা? দেখো না এখানে অবজেক্ট কোনটা? ইউটা। আর সাবজেক্ট কোনটা? হিটা। আর থিংস অফ মানে চিন্তা করা। তাহলে তুমি কিছু ইউটা আগে নিয়ে চলে এসো, ইউটা সাবজেক্ট করো ইউ। এবার কোন টেন্স? দেখো এস যোগাযোগ ভাষাদের কোন টেন্স? তাহলে
এস তাহলে কোন টেন্স হয়? সিম্পল প্রেজেন্ট। তাহলে ইউ আর থট, থিং এর পাস্ট ফর্ম থট, ইউ আর থট হাইলি, HIGH হলো হাইলি, অফ বাই হিম। ইউ আর থট হাইলি অফ বাই হিম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ঈশিতা দেবনাথের মনে হচ্ছে অসুবিধা হয়েছে নাকি? এই যে অফটা কেন লিখলাম? তুমি তো এখানে আগে তো প্রশ্ন করেন স্যার ওভারটা কেন লিখলে, প্রশ্ন করলে না তো? তুমি এখন প্রশ্ন করছো কেন? ওভারটা বড় প্রিপোজিশন বলে? হ্যাঁ হ্যাঁ, ওভারটা বড় প্রিপোজিশন, ওখানে কোনো কমপ্লেন নেই। অফটা ছোট প্রিপোজিশন, ওই জন্যই কমপ্লেন। আরে প্রিপোজিশন কেন বসবে না? আমি তো বারবার এই দেওয়ার সময় বলে দিয়েছিলাম, থিঙ্ক অফ এটা মানেই চিন্তা করা। যেমন র্যান ওভার এটা মানে চাপা দেওয়া। বলতে পারছি? বলছি ইউ আর থট অফ হাইলি বাই হিম, যদি লেখো হবে। দেখো এই হাইলি এটা হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, সচরাচর ভার্বের পরেই অ্যাডভার্বটা বসে। ক্লিয়ার? নেক্সট পড়াটা লেখো, গিভ মি দি বুক, গিভ মি দ্য বুক। দেখো যদি এই রকম থাকে গিভ মি দ্য বুক, সাবজেক্ট নেই, সাবজেক্ট যখন থাকবে না তখন তো অন্য নিয়ম একটা প্রয়োগ করতে হবে। সেই নিয়মটা কি, কে বলবে? নিয়মটা কি? লেট দিয়ে করতে হয়, লেট। এরকম আসবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্মটা প্লাস আদার। বুঝতে পারলে? লেট দিয়ে নিয়মটা এম থাকবে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3rd ফর্ম প্লাস আদার। কিছু বলবে? বলো কি বলো, বলো। এই নিয়মটাকে লিখে নাও। দেখো গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক, এখানে তো সাবজেক্ট হচ্ছে না, এখানে সাবজেক্ট তো নেই। এর ভালো করে দেখো, তাহলে প্রথমে লেট নিয়ে আসছে, তাই তো? নিয়ম অনুযায়ী লেট নিয়ে চলে এলাম, তাই তো? এরপর কি হচ্ছে? অবজেক্ট, তাই না? এইখানে অবজেক্ট কোনটা আছে? দেখো দুখানা অবজেক্ট আছে, একটা মি একটা দি বুক। যখন একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে আর একটা অবজেক্ট যেখানে বসে আছে যেমন বসে আছে তেমন বসিয়ে রেখে দেবে। বুঝতে পারলে? তাহলে লেট দি বুক, লেট দ্য বুক বি, বি ভার্ব কোনটা? গিভ, 3rd ফর্ম গিভেন মি, let the book be given me, হয়ে গেল। আচ্ছা এইরকম আদ্র নাও, তোমার প্রবলেম হচ্ছে এখানে, তাই তো? লেখো ওপেন দ্য ডোর, নিয়মটা প্রয়োগ করো। এই নিয়মটা লেট দ্য নিয়মটা, লেট লেট নিয়ে এসেছো, অবজেক্ট কি আছে বলো? দি ডোর, বি তারপর ওপেন্ড, লেট দ্য ডোর বি ওপেন্ড। হয়েছে? তার আবার লেখো, আবার লেখো ক্যারি দ্য ব্যাগ, CARRY, ক্যারি দ্য ব্যাগ। তারপর আবার লিখবে আর লেখো। এগুলো করতে ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, এগুলো করতে ভালো লাগছে গো। আচ্ছা নাও লেখো টেক দ্য পজিশন, টেক দ্য পজিশন, লেট দ্য পজিশন বি টেকেন, ক্লিন দ্য রুম। তারপর লেখো ক্লিন দ্য রুম, CLEAN, ক্লিন দ্য রুম। I received a phone call, I received, RECEIVED, I received a phone call, I received a phone call, very easy। দেখো I received a phone call, very easy। a phone call is হবে না was হবে? ঠিক করে বলো। was হবে কেন? received এটা পাস্ট টেন্স দেওয়া আছে, কেমন? এটা সিম্পল পাস্ট দেওয়া আছে, ওই জন্য হবে was। তাহলে এ ফোন কল was received by God। তারপরটা লেখো টাইগার is called our national animal, টাইগার is called our national animal, বাঘকে বলা হয় আমাদের জাতীয় পশু। আচ্ছা
তোমার মনে একটা প্রশ্ন জাগছে না স্যার এটা কিভাবে করবো? টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বাঘকে বলা হয় আমাদের জাতীয় পশু। কাকে বলা হয়? টাইগার। আচ্ছা কারা বলে? আমরা বলি। যদি তুমি এখানে একটা বাই আস ধরে নাও, দেখো সুবিধা হবে, খুব সুবিধা হবে। বাঘকে বলা হয় আমাদের জাতীয় পশু আমাদের দ্বারা। এটা কিন্তু কোশ্চেন দেওয়া নেই, আমি তোমার সুবিধার জন্য বললাম বায়াস ধরে নাও, দেখ করে দেখো হবে। বাই আস এইটা অবজেক্ট, তুমি এটাকে সাবজেক্ট করো, তাহলে উই এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে উই। এবারে কোন টেন্স দেখো না, প্যাসিভ ভয়েস মানে এই যে এইটা অ্যামিজার আছে, প্লেন টেন্স করলে একটা এস বা এস যোগ করতে হবে, ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। কেমন? তাহলে উই কল আমরা বলি, কাকে বলি? টাইগারকে বলি। কি বলি? আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। তুমি দেখো না এইটাকে দেখো, যেটা তুমি তোমার বুঝতে একটু অসুবিধা হয়েছে তাই তো? অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ হয়েছে, একটু বুঝতে অসুবিধা হয়েছে। দেখো না তুমি এইটাকে এবার ভয়েস চেঞ্জ করো, এই যে অ্যান্সার লিখলে না এটাকে ভয়েস চেঞ্জ করো, দেখি নাকি এটাকে ভয়েস চেঞ্জ করো না, দেখো না যেটা অ্যান্সার লিখলে তুমি এইটাকে ভয়েস চেঞ্জ করো, দেখো না এ দেখাও উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, তাই তো? তাহলে টাইগার অবজেক্ট টাইগার না, টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, তাই তো? এবার শুধুমাত্র কথা তো আমরাই বলতে পারি, অন্য কেউ তো কথা বলতে পারে না, ওই জন্য বায়াসটা লাগলো না, বায়াসটা উজ্জ্বল থাকলো, বুঝতে পারলে? তাহলে উই কল টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, এটা ভয়েস হচ্ছে টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে হয়েছে তোর? কমপ্লিট তো এটা? ওকে। ইট ডিড নাথিং, ইট ডিড নাথিং এটা কিছুই করলো না। ভেরি ইজি, ভেরি ইজি। আচ্ছা এটা দেখাও, আগে বলো এটা কোন টেন্সে দেওয়া আছে? এটা হচ্ছে পাস্ট টেন্স দেওয়া আছে, তাই তো? পাস্ট ভসলটা একটা এই দেখো নিয়ম দেখো, ওয়াজ আর আনতে হয়, তাই তো? তাহলে নাথিংটা অবজেক্ট, এইটাকে আগে নিয়ে যাও, নাথিং, নাথিং ওয়াজ, এবার এটা তো মেন ভার্ব, এর পাস্ট শেষ রূপটা হবে, পাস্ট প্রেজেন্ট ফর্মটা হবে কি হবে? ডান। নাথিং ওয়াজ ডান বাই ইট। বুঝে গেল? তারপর নেক্সট লেখো, হোয়েন উইল ইউ রিড দ্য বুক। কেমন? আবার WH ওয়ার্ড স্টার্ট করেছে গো, পারবে? গুড গার্ল। তাহলে আমাদের হোয়েন যেমন আছে তেমন বসিয়ে দাও, এইটুকু তুমি ভয়েস চেঞ্জ করবে, বুঝতে পারলে? হোয়েন উইল ইউ রিড দ্য বুক, কিচ্ছু ভাবার কিচ্ছু নেই। দেখো না এই যে দেখাও, এই যে জিজ্ঞাসা চিহ্ন তুমি দিয়েছো, কেন দিয়েছো? একটাই কারণ দিয়েছে, কারণটা হচ্ছে যেহেতু সাবজেক্ট ইউ, এই ইউ এর আগে বসেছে অক্সিলারি ভার্বটা, যদি তুমি এই সাবজেক্টের পরে এইখানটায় তুমি বসাও অক্সিলারি ভার্বটা, জিজ্ঞাসা চিহ্ন উঠে যাবে, তাই তো? কিন্তু আমাদের ভয়েসের নিয়মে জিজ্ঞাসা চিহ্ন ওঠে না, ওঠে কোথায়? ন্যারেশন চেঞ্জে ওঠে। তাহলে হোয়েন এই বাক্যটায় ও হোয়েন উইল ইউ রিড দ্য বুক, এখানে অবজেক্ট কোনটা? দি বুক, ঠিক আছে, দি বুক। এবার উইল যেমন আছে তেমন বসিয়ে দিলাম উইল। এবার দেখো এখানে লেখা আছে শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, মানে সমস্ত মোরালগুলো থাকলে কি আসে? একটা বি আসে। তাহলে হোয়েন উইল দ্য বুক বি। এবার এর থার্ড ফর্ম কি? হ্যাঁ, রিড বাই ইউ। হয়ে গেল। কি শক্ত লাগলো? ভেরি ইজি, তাই না? আর মেয়ে হো না। তারপর হু উড হেল্প ইউ ইন দ্য ফরেস্ট, তোমাকে কে জঙ্গলে সাহায্য করেছিল? জিজ্ঞাসা চিহ্ন দাও। দেখো এইটা কিন্তু একটি ব্যতিক্রমী, যদি WH ওয়ার্ড হু থাকে এইটা চেঞ্জ হয়। আমি তোমাকে আগে বলেছিলাম যে WH ওয়ার্ড যেমন তারা বসিয়ে দাও, বসিয়ে দিয়েছিলাম, কিন্তু হু থাকলে চেঞ্জ হয়ে যায়। হু থাকলে চেঞ্জ হয়ে বাই হোম হবে। কেমন? হু থাকলে চেঞ্জ হয়ে গিয়ে হবে বাই হুম। এইবার তোমার যেমন আছে তুমি তেমন
বসিয়ে দাও। দেখো উড হেল্প ইউ ইন দ্য ফরেস্ট, তাহলে ইউটা সাবজেক্ট হবে, এটা অবজেক্ট হয়ে আছে তো, তাহলে উড ডাক নিয়ে চলে এসো। কি একটা আনতে হবে বললে? বি। ভার্বে কোন হয়ে বললে? থার্ড ফর্ম হেল্পড ইন দি ফরেস্ট। ইন দি ফরেস্ট, FOREST। এটাকে আদুরা লিখে নাও, এটা প্রবলেম হচ্ছে তাই তো, আদুরা লিখে নাও, আমাকে লিখে তুমি দেখাবে কেমন। না লেখো হু হ্যাজ টেকেন ইউর পেন, হু হ্যাজ টেকেন ইউর পেন। তারপরে লেখো হু ইনসাল্টেড ইউ ইয়েস্টারডে, হু ইনসাল্টেড ইউ ইয়েস্টারডে। তারপর হু হ্যাজ কুকড দিস ফিশ, হু হ্যাজ কুকড, সি ডাবল ও কে ডি কুকড, হু হ্যাজ কুকড দিস ফিশ। তারপর কটা হলো? 10টা হয়ে গেছে, তার 2টো হবে কেমন। না লেখো ওয়াটার ফিল্ড দি বাকেট, ওয়াটার ফিল্ড দ্য বাকেট, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ওয়াটার ফিল্ড দ্য বাকেট, ভয়েস চেঞ্জ পারবে? বলো। দেখো ঈশিতা দেবনাথ বলেছে, দেখো ঈশিতা দেবনাথ বলেছে বাকেট কি বললে ভুলে গেছি, বাকেট ওয়াজ ফিল্ড বাই ওয়াটার। না, একদম ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল বুঝলে, এটা একটা ব্যতিক্রমী। বলছি এই দেখো না, জল পূর্ণ করলো বালতিটাকে, বালতিটা ভর্তি করা হলো জল দিয়ে। ইয়েস, উইথ ওয়াটার, গুড গার্ল, লিখে দাও তাহলে উইথ ওয়াটার। আর একটা হোম টাস্ক তুমি নিয়ে নাও, লেখো আই নো, I know, KNOW, I know all the members of the family। তোমাকে এটাকে প্যাসিফাইজ করতে হবে, এটা একটু ব্যতিক্রমী কেমন। আমি তোকে এটুকু হেল্প করতে পারি, নো এর প্রিপোজিশন টু বসে, বাই বসে না কেমন। তুমি এটাও আমাকে করে দেখাও, এরপরের ক্লাসে আমরা আরও করবো কেমন। আজকে ক্লাস এটুকু দেখ। জয় হিন্দ, ভালো থেকো।